কখন টাইম দেওয়া ছিল, কখন এলে? আজকে তোমার কোনো রিচুয়াল থাকার কথা না, তাহলে বলো তোমাকে কখন সাজাবো? এখানে তো কারেন্ট ছিল। তুমি তুমি সকাল থেকে কিছু করোনি। তুমি আগে চলে আসতে পারতে কোনো কিছু করে, বলো। এবার আমি কি বলবো বলো? তোমাকে মনের মতো সাজাতেও হবে আবার এই টাইমের মধ্যে। এবার সবাই বলবে তাড়াতাড়ি করো, 7টার মধ্যে। আমি পারবো না করতে, আমি 9টার সময়ই ছাড়বো তোমাকে, আমি সবার সামনেই বলছি। আমার কিচ্ছু করার নেই, 9টার সময় আমি ছাড়বো। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীর সাজকথাস নিউ ভিডিও। দেখতে দেখতে আবার একটা নতুন শনিবার চলে এলো, আর আমি নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের জন্য। ভিডিওর ফার্স্টে যে ক্লিপসটা তোমরা দেখলে সেটার বিবরণটা আজকে আমি এই ভিডিওতে দিই। মানুষের জীবনে কিছু কিছু আফসোস থেকে যায়, যে আফসোসটা কখনোই ঠিক করা যায় না। তেমনি আমার এই ব্রাইডের ঘটনাটা। ব্রাইডকে দেখতে অসম্ভব সুন্দর, সত্যি বলতে ওকে পুরো মডেলদের মতো দেখতে, এবং একটা মেকআপ আর্টিস্টের কাছে একটা ড্রিম যে একটা ব্রাইডকে সাজাতে যাবে এবং তার ব্রাইড দেখতে সুন্দর হবে, এবং সে তাকে কত আরও সুন্দর করে সাজাতে পারবে যাতে তার কাজটা আরও ভালো করে ফুটে ওঠে। কিন্তু ভাগ্য সাথ না দিলে সত্যি কি করা যাবে। তো এই ঘটনাটার জন্য ব্রাইডের মনেও দুঃখ হয়তো রয়েই গেছে। তো সেই দিন ব্রাইডের বাড়িতে কারেন্ট ছিল না সকাল থেকে, সেটা তোমরা শুনতেই পেলে। তো ও কিছু মতো রেডি হতে পারেনি, এবং এসেছে যখন, তখন আমার মানে খুবই রাগ হচ্ছিল যে কি করে আমি সাজাবো, কখন সাজাবো। ওর সাথে যেই কথাগুলো ডিসকাস করা ছিল বা যে সাজটা ডিসকাস করা ছিল কিভাবে আমি ওকে করাবো, আর সেই মুহূর্তে ঠিক আমার কপালটা এমনই খারাপ যে আমার স্ট্রেটনারটা খারাপ হয়ে যায়। মানে আমরা যে লুকটা করব হেয়ারে, সেটা ভেবেছিলাম যে একটা স্ট্রেটনার দিয়ে সফট কার্ল করবো, এবং সেই বিশেষ মুহূর্তে আমার স্ট্রেটনারটা যেহেতু খারাপ হয়ে যায়, তো আমি কি করে কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না। কোনো রকমের কার্লার দিয়ে একটা লুক ক্রিয়েট করেছি, এবং ওর চুলে সেই দিন প্রচণ্ড অয়েল হয়ে গেছিলো, জানি না কেন। এবং যাই হোক, এইটা আমার ফাইনাল লুক, এবং মনে মনে ভাবি এখনও যে সময় থাকলে হয়তো আরও কিছু ভালো আমি করতে পারতাম।